সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24 এর এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের উপর গুলি, চাপে পড়ে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রীর। ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে, কোন শক্তি ভোটকে ঠেকাতে পারবে না, এমন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রফিকুল আলম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। কঠিন আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। বিশৃঙ্খলা, সহিংসতা ও তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ও নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এসব খবর নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছিল। কারফিউ উপেক্ষা করে সকাল থেকে বিক্ষোভকারীরা নামেন রাস্তায়। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। শুরু হয় গণবিস্ফোরণ, আর এই বিস্ফোরণের মাত্রাটি এতটাই বেশি ছিল যে অবশেষেই হাসিনা স্টাইলে পালাতে বাধ্য হলো নেপালের প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন। ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে, কোন শক্তি ভোটকে ঠেকাতে পারবে না, এমন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রফিকুল আলম। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রফিকুল আলম। পৃথিবীর কোন শক্তি ভোটকে ঠেকাতে পারবে না এমন মন্তব্য করে রফিকুল আলম বলেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি, তাই ভোটকে কেউ বানচাল করার ক্ষমতা রাখে না। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনকে যেন উৎসবমুখর হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো 10 জন উপদেষ্টা। বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শফিকুল আলম আরো বলেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে পড়েছে, তাদেরকে যে কোনো ভাবেই রুখে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।